ডাল মাছ মাংস এগুলো পরিবেশন হয় কি না, প্রসাদ পরিবেশন হয়, হচ্ছে না পরিবেশন? এই আমার মুখ থেকে পরিবেশন হচ্ছে, আপনারা কর্ণ দিয়ে শ্রবণ করছেন। এটা অপ্রাকৃত প্রসাদ। মহাপ্রসাদে গোবিন্দ নামে ব্রাহ্মণে স্বল্প পুণ্যাং বতাং রাজং বিশ্বাসে নয় বুঝায়তে ভাইরে শরীর অবিদ্যা জাল জরে ইন্দু তাহেকা থাকে যে তার বিষয়ে সাগরে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিওয়া যায় সব প্রসাদ অন্ন দিলা ভাই, সে অন্ন মৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হরি বল হরি বল। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। জাগতিক সোনাতে কখনো শান্তি দিতে পারে না, সাময়িক শান্তি হয়, কারণ ওটা মায়া, ওটা মায়া। যতক্ষণ মায়া কাজ করে ততক্ষণ সোনা সোনা করে পাগল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গৌর সোনা যেজন হৃদয়ে ধারণ করেছে, প্রাকৃতিক সোনার প্রতি তার অত নজর নাই। তার প্রমাণ হচ্ছে সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আহা, কত মধুর কথা। রঘুনাথ দাস গোস্বামী এই হুগলির আদিসপ্ত গ্রামে থাকতেন। হিরণ্য গোবর্ধনের একমাত্র সন্তান রঘুনাথ দাস। প্রথমে তো আর গোস্বামী হয়নি, তা মাস গেলে 12 লক্ষ টাকা আয়, ইন্দ্র সম ঐশ্বর্য, সুন্দরীতম স্ত্রী। রঘুনাথ কি এমন পেয়েছিলেন গৌরের কাছে যে সংসার পরিত্যাগ করে, সুন্দরী রমণীকে পরিত্যাগ করে, ঐশ্বর্যকে পরিত্যাগ করে গৌর চরণে আছাড়কে পড়েছিলেন। হ্যাঁ, কি গো মা, কে এমন পেয়েছে? আছাড় খেয়ে পড়েছিলেন। জমিদার বাড়ির ছেলে থাকবে কিনা সোনার পালঙ্কে। মহাপ্রভুর চরণে যখন রঘুনাথ এসে পৌঁছিয়েছে, মহাপ্রভু রঘুনাথকে দেখে বলছে, রঘুনাথ এসেছো? বসো 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 বসো। সব ছেড়ে এসেছো আমার কাছে? হ্যাঁ প্রভু, আমার স্ত্রীর কাছে অনুমতি নিয়েছি, অনুমতি নিয়ে চলে এসেছি। বাহ, আর ইন্দ্র সম ঐশ্বর্য কি হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা, ও তোমার ধন তুমি রক্ষা করবে, আমার কি? আমার কিছু না। আমি যে ধনকে খোঁজার জন্য পাগল হয়েছিলাম, সেই ধন আমি পেয়ে গেছি। যে ধনকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম, সেই ধনকেই তো পেয়েছি। আহা রঘুনাথ, আমি তো ভিখারি রে বাবা, আমার কাছে এসেছিস জমিদার বাড়ির ছেলে তুই। প্রভু তুমি ভিখারি, তুমি জগৎ বল্লভ, হ্যাঁ জগতের কর্তা। তুমি যদি বলো আমি ভিখারি, তাহলে আমি কি বলো তো প্রভু? বেশ বেশ রঘুনাথ, তুমি যখন এসেছো তাহলে এই যে ভিক্ষার ঝুলি দিলাম, এনাও ভিক্ষা করো, যাও। এই যে কৃষ্ণ নাম করবে, প্রাণ ভরে কৃষ্ণ নাম করবে। হ্যাঁ, কৃষ্ণ নাম করলে চিত্তটা শুদ্ধ হয়ে যাবে। কারণ বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে নাই যায় দেখা, নামের মধ্যে নামই আছে মধুর মূর্তি আঁকা। কৃষ্ণ নাম করবে। হ্যাঁ বেশ। রঘুনাথ তো জানে না মা, পুরীর 4টে দ্বার, আর সিংহদ্বারটা ঐশ্বর্যের দ্বার। হ্যাঁ, সিংহদ্বারটা ঐশ্বর্যের দ্বার। রঘুনাথ জানে না। রঘুনাথ গিয়ে সিংহদ্বারে গিয়ে ভিক্ষা করছে, ভিক্ষা করছে, ভালো কথা। এইটা দেখেছেন গোবিন্দদা। এই গোবিন্দদাকে জানেন? গোবিন্দ ঘোষ নয় কিন্তু, মহাপ্রভুর গুরু ভাই। গোবিন্দদা মহাপ্রভুকে গিয়ে বলছে, ও প্রভু, বলছে কি হয়েছে দাদা?
বলে তোমার রঘুনাথ সিংহদ্বারে ভিক্ষা করছে। যেই বলেছে সিংহদ্বারে ভিক্ষা করছে, মহাপ্রভু শোনা মাত্রই বলছে ঐশ্বর্যের দ্বারে কারা ভিক্ষা করে? যারা পতিতা তারাই ভিক্ষা করে। হ্যাঁ, ওকে বলবে ও যেন বাড়ি চলে যায়, ওর এখনো ঐশ্বর্যের প্রতি লোভ রয়েছে, ও পারবে না আমার সঙ্গে থাকতে। মহাপ্রভু যা যা বলেছে গোবিন্দদা রঘুনাথকে তাই তাই গিয়ে বলেছে, রঘুনাথ তোমাকে বাড়ি চলে যেতে বলেছে। বলছে কেন? বলে সিংহদ্বারে কারা ভিক্ষা করে জানো না তুমি? যেই বলে যে পতিতার সঙ্গে তুলনা করেছে, রঘুনাথ ভিক্ষার ঝুলিটা ফেলে দিয়েছে। কি ব্যাপার, তুমি ভিক্ষার ঝুলিটা ফেলে দিলে কেন? বলছে আমি আর ভিক্ষা করব না। বলছে আমি আর ভিক্ষা করব না। বলছে কেন? এই ভিক্ষার জন্যই আমার গৌরকে ছেড়ে চলে। কি করবে? যেই বলে যে ভিক্ষা করব না, গৌরকে ছেড়ে চলে যেতে হবে। ওমা, রঘুনাথ কি করলেন জানেন? রঘুনাথ ওই যে পুরীর যে ড্রেনগুলো আছে না, যে ড্রেন দিয়ে প্রসাদ ফেলে দেয়, যে প্রসাদগুলো নীল গাভীতে খায় না, আহা হরি বল হরি বল হরি বল, গাছ কাটা দিয়ে উঠছে দেখুন ওই জমিদার বাড়ির ছেলে, গরুতে পর্যন্ত খায় না এই প্রসাদগুলো। রঘুনাথ ওই ড্রেনের সামনে বসে আছে, প্রসাদগুলো কুড়িয়ে ভালো করে ধুয়ে ধুয়ে প্রসাদের দিকে তাকিয়ে বলছে, প্রসাদ আমি কত ভাগ্যবান, আজকে কত কৃপা আমার যে এই মহাপ্রসাদের অধিকারী হয়েছি আমি। যেই এই কথা বলে গ্রহণ করছেন, গোবিন্দদা দেখতে পেরেছে, লক্ষ্য রাখতেন তো গোবিন্দদা। তা মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, প্রভু কি হয়েছে? ও দাদা হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? হরিবল হরিবল হরিবল, কি হয়েছে তোমার রঘুনাথ? কি হয়েছে? ট্রেনের দিকে প্রসাদ কুড়িয়ে খাচ্ছে। যেই এই কথা বলেছে, মহাপ্রভু বাহ্য জ্ঞান শূন্য হয়ে বলছে, হরি বল 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 হরি রঘুনাথ বলতে বলতে মহাপ্রভু ছুটে চলে যাচ্ছে। রঘুনাথ বলতে বলতে যখন ছুটে চলে যাচ্ছে, গোবিন্দদা বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? বলে আজকে আমি নিজের চোখে দর্শন করব ভক্তের লীলা। যেই রঘুনাথ ওই ড্রেনের থেকে প্রসাদ কুড়িয়ে যেই খেতে যাবে, মহাপ্রভু গিয়ে হাতটা চেপে ধরেছে। মহাপ্রভু হাতটা চেপে ধরেছে। কে? রঘুনাথ আমি। ও প্রভু, প্রভু যেন গৌর বলে কাঁদিতে পারি। প্রভু গো যেন গৌর বলে কাঁদিতে পারি। আমার সুখায় না যেন আমার নয়ন বাড়ি। রাধে যেন গৌর বলে আমি
শোকায় না যেন নয়ন বাড়ি আমি যেন গৌর বলে কাঁদতে পারি গৌরের চরণটা রঘুনাথ জড়ি ধরে বলছে ও গো, বলি তুমি ছাড়াই আমায় আর কে গোবিন্দ হে বলো বলো তুমি ছাড়াই আর কেহ না। আমি সবই সপিলাম তোমার ওই চরণে, তুমি দয়া করো আমায় করুণা করো, বলে হে দয়া গৌর হরি 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 ও আমি সব পেলাম ওই চরণে, বলি হে দয়া গৌর হরি, আমি সব পেলাম তোমার ওই রাঙা চরণে, বলি তুমি বিনায় আমার আর কে ঘুমায়, আমি সব পেলাম তোমার রাঙা চরণে, বলি তুমি বিনায় আমার, তাই তো একমাত্র গৌর ছাড়া এই জগতে আমাদের কেউ নাই। আমাদের পরম সার পরম আশ্রয় হচ্ছে আমার গৌরের আত্মচর, যেন গৌর গৌর তাই গৌর হরি হরি ও গৌর বলে যেতে পারি, গৌর তোমার হলাম বলে যেন গৌর গৌর বলে যেতে পারি, এই নিবেদন তোমার কাছে, যেন গৌর বলে যেতে পারি, এই নিবেদন তোমার কাছে, দিনে দেখা দিও বলে এই নিবেদন তোমার কাছে, আমায় অধমে বলে ফেলো না গো, এই নিবেদন তাই গৌর হরি হরি ও অধমে বলে ফেলো না গো, মুখে গোড়া গোড়া বলতে পারি, রাম বলে ঠেলো না গো, গোড়া গোড়া বলতে পারি, রাম বলে ঠেলো না গো, যেন গৌর বলে কাঁদিতে পারি। আমরা ভাগ্যবান ভাগ্যবতী কেন জানেন? আমরা নদিয়া ধামে আমাদের বসবাস হয়েছে। ধন্য কলিযুগ ধন্য, যাহাতে আমার পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ, ধন্য কলিযুগ ধন্য। ততদিন তোমার যতদিন তোমার এই মানব জনম ধন্য হবে না, কতদিন? যতদিন না গৌর বলতে হৃদয়টা কাঁদবে না। ঠাকুর মহাশয় বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। ওমা আরে কবে নিতাই চাঁদ নিতাই গৌর হরি হরি বল,
কবে তুচ্ছ হবে অগ সংসার বিষয় লগে কবে তুচ্ছ হবে। সংসার করতে নিষেধ করছে না, আপনাদেরকে সংসার করতে নিষেধ করছে না, কারণ সংসার না করলে কখনো বিবেকানন্দ, কখনো বিদ্যাসাগর এরা কখনো আসতো না। সংসার করো, কিন্তু সংসারের মধ্যে থেকে গৌর ভজন করো। হ্যাঁ, মানে এই পাকাল মৎস্যের মতন থাকবে, যেন ধরতে না পারে। কর্তব্য করবে, গৌরকে নিয়ে করো, গৌরকে নিয়ে করো। মনটা রাখতে হবে কিরকম, বিষয় ছাড়িয়া কবে ধ্বনি শুদ্ধ হবে মন। আমি বিষয় জানিয়া কবে শুদ্ধ হবে ওমা, কথাগুলো কত মধুর দেখুন। ওগো কবে কি গো, আর কবে? দেখতে দেখতে বেলা হয়ে গেল না? হ্যাঁ, দেখতে দেখতে তো বেলা হয়ে গেল নাকি? আর কবে বলি, কবে হে রব। ওমা, কোথায় মধুর বৃন্দাবন, হরি হরি বল। কবে মধুর বৃন্দাবন। ওমা, বৃন্দাবন যাবেন কি করে? তার জন্য অনুমতি দরকার। যুগল ভজন পেতে গেলে অনুমতি প্রয়োজন, অনুমতি প্রয়োজন। ঠাকুর মহাশয় বলছে, তোমরা কি অনুমতি নেবে? রূপ রঘুনাথ পদে রুহু মোর আশ প্রার্থনা। সবাই হাত জোড় করুন মা। আজকে সোনার গৌরকে দর্শন করবে, গুরু কৃপা প্রয়োজন না কি গো? কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। এই যে পদাবলী কীর্তনে যে প্রচারক ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর, সংকীর্তনের পিতা আমার মহাপ্রভু, অত সহজ নয়। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী, শুদ্ধ বৈষ্ণব পদাবলী একটা শুনলেও মঙ্গল। এখন তো যুক্তি কীর্তন ভর্তি, ভক্তি কীর্তন শেষ। ঠাকুর মহাশয় বলছেন ওই খেতুরি গ্রামে, হ্যাঁ, আপনাদের অশেষ কৃপাতে এই কদিন হলো, দিন দশেক হলো বাংলাদেশ থেকে আসলাম কীর্তন সেরে। হ্যাঁ, আপনাদের অশেষ কৃপাতে ওই রাজশাহী খেতুরি গ্রামে আমার কীর্তন করবার সুযোগ হয়েছে ঠাকুর মহাশয়ের কাছে। রূপ রঘুনাথ পদে রুহু মোর আশ। ওমা, ওই রাজার ছেলেটা কি এমন দেখেছে গৌরকে, হেমশয়ে অতি, ওর পরে আর কিছু হয় না, অতি করা সুমধুর হাসতরা। আজ ঠাকুর মহাশয় বলছে, নরোত্তম ঠাকুর বলছে, রূপ রঘুনাথ পদে মোর আশ। ওগো প্রার্থনা, সবাই হাত জোড় করুন মা। প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। বলো বলো সেদিন আমার
তিনি নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর ঠাকুর মহাশয় প্রার্থনা করছে, বৈষ্ণব চরণধুলি অঙ্গে মাখছে, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভগতি সদ্ম বন্দে মই সাবধান হতে। আবার বলছে যে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদয়ে আমারে তোমারও চরণ ধরি। হ্যাঁ বলো বলো সেদিন আমার হৃদয় গৌর হরি 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 কবে হবে, বলো সেদিন আমার আহা কবে হবে, কবে বোঝে রে ধুনা, অঙ্গে মাগবো বলো বলো সেদিন আমার কবে হবে, যেদিন ভোজের ধলা অঙ্গে মাগবো, মুখে জয় রাধে শ্রী রাধে বলবো, ভোজের ধলা অঙ্গে মাগবো, মুখে জয় রাধে শ্রী রাধে বলবো, যেদিন ভোজের ধলা অঙ্গে মাগবো, জয় রাধে শ্রী রাধে বলবো, ধলা অঙ্গে মাগবো, রাধে শ্রী রাধে বলবো, ভোজের ধলা অঙ্গে মাগবো, জয় রাধে শ্রী রাধে বলবো। ও সেদিন আমার কবে হবে, রূপ রঘুনাথ পদে রুহু মোর আস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। হ্যাঁ মা বলছে হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতরা জগজন নয়ন আনন্দ। হ্যাঁ আহা প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধনু পীড়িতে মুরতি কি সুমধুর হাসত বলি ওই ছন প্রতিঙ্গ বন্ধ লইছন হতে অঙ্গ বন্ধ, প্রীতির মূরতি। পীড়িতে মুরতি মা এইদিকে লক্ষ্য রাখুন কথার দিকে, যেন প্রীতির মূরতি চিত্র মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মূরতি। রাধা কৃষ্ণ একাকৃতি পীড়িতে মুরতি শুধু গোরা নয় গোরা নয় গোরা নয়, গোরা নয় গোরা নয় গোরা নয় গোরা নয় গোরা নয় গোরা নয়, রাসলীলা একাকৃতি শুধু গোরা নয় গোরা নয়। রসলীলার একত্রিতি এই না নবদ্বীপ মাঝে হরি হরি এই নবদ্বীপ মাঝে রসনালয় একাদশী, এই নবদ্বীপ মাঝে রসনালয় একাদশী, এই নবদ্বীপ মাঝে রসনালয় একাদশী, এই নবদ্বীপ মাঝে গোরা নয় গোরা নয়, ওগো জগজন নয়নায় আনন্দ প্রীতি মূরত কি রূপ ও স্বল্প ধরো ওই শোন প্রতি অঙ্গ বন্ধ। হ্যাঁ ও যে প্রীতির মূরতি। হ্যাঁ মা বলছে রসে তনু ধরো ধরো গৌর কিশোর বড় এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে না না কহিবার কথা নয়, না কহিলে কি হয়, ভক্ত বিনা পাবে না কই অন্ত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ওমা এখন আমাদের সদ্গুরু আশ্রয় করে, কিন্তু আমরা এখনো আমার গৌর ভগবান কি চিনতে পারি। গৌর যে আমাদের ভগবান, আমরা পূর্ণ ভগবানকে দুইবার পেয়েছি। কখন কখন পেয়েছি? এক দাপরে ভগবান শ্রীকৃষ্ণ আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমরা চিনতে পারিনি
আমার গৌরকে, আমার ভগবানকে চিনতে পারিনি। কি করে চিনবো, কি করে চিনবো? পূজ্যপাদ ডক্টর মহানন্দ ব্রহ্মচারী খুব সুন্দর একটি উপমা দিলেন। বলে দেখো, ধরুন রায়গঞ্জে কোনো একটি দোকানে এক ব্যক্তি গেছে, ভালো একটা জিনিস কিনতে গেছে, মস্ত বড় দোকান। আসতে কথার দিকে লক্ষ্য রাখবে। দোকানদারের কাছে গেছে, জিনিসটা পাচ্ছে না, চলে যাচ্ছে মালদায়। মালদায় চলে যাচ্ছে। এত বড় রায়গঞ্জে, এত বড় শহর। বলে দাদা কোথায় চলে যাচ্ছেন? বলছে আপনার দোকানে নেই, মানে রায়গঞ্জের কোনো দোকানেই নেই। বলে বলেন কি? বলছে হ্যাঁ, এত বড় মুদিখানা দোকান রায়গঞ্জের আর কোনো জায়গায় নেই। বলে আপনি ভুল করছেন। কথাটা খুব গাঢ় ভাবে নেই। বলে আপনি ভুল করছেন। দোকানদার বলছে আমার দোকানে নেই, যে পাশের দোকানে থাকবে না এটা কি করে ভাবছেন? একটু খোঁজ নিয়ে যান। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? আমার দোকানে ভগবান নেই, সেটা আমার দুর্বলতা, কিন্তু আপনাদের দোকানে তো আছে, একটু খোঁজ নিলেই তো হয়ে যায়। ডক্টর ব্রহ্মচারী কি বলছেন, কি ভাবনা, কি প্রেম! যতদিন পর্যন্ত প্রেমের উন্মাদনা না হবে ততদিন গৌরের প্রতি ভালোবাসা। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি খেজে, আর সব জীব মরে অকারণ। মানব জন্মটাই ব্যর্থ হয়ে যাবে, মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে যদি গৌরকে না ভালোবাসতে পারে। গৌরী হচ্ছে আমার সর্বস্ব ধন। অসাধনে চিন্তামণি বিধি বিলায়ন আনি, গোরা বড় দয়ার ঠাকুর। এমন গৌর ভগবান, এমন দয়ালের সাগর, বদান্য শিরোমণি আমার গৌর, প্রীতির মূর্তি। যেমন দেখবেন মা মিষ্টির দোকানে ক্ষীরের পুতুল কিনলে, ক্ষীরের পুতুলে যেমন সব দিকটাই মিষ্টি, আমার গৌর হরি তদ্রূপ প্রীতির মূর্তি, রসের মূর্তি। যে একবার দর্শন করে তার আর ঘরে ফিরা হয় না, সে পথে পথে কেঁদে বেড়ায়। হ্যাঁ, ওই রূপ সনাতন এক ভাই প্রধানমন্ত্রী, এক ভাই অর্থমন্ত্রী ছিল, সর্বস্ব ছেড়ে দিয়ে গৌর চরণে বিকিয়ে গেছিলেন। আহা, কি এমন পেয়েছে যে ওরা পেরেছে, আমরা এখনো পারিনি। কেন পারিনি? কারণ আমাদের মধ্যে এখন অহংকার বিরাজ করছে। ওরে জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু মাত্র প্রেম ভক্তি রস। হ্যাঁ, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ওমা, প্রেমের ঠাকুরকে প্রেম দিয়ে ডাকতে হয়। বেশি ভগবানকে নিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই। অত জ্ঞানের কচকচানি করলে ভগবান সেখানে থাকে না, যতক্ষণ প্রেম না বর্জিত হয়, প্রেম না থাকে ওখানে। প্রেম থাকাটা প্রয়োজন। হ্যাঁ, প্রকাশানন্দ সরস্বতীর এত জ্ঞান ছিল, প্রথমে কি গৌর কৃপা হয়েছিল? যখন গৌরকে চিনলো, বুঝলো, তখন প্রকাশানন্দের কৃপা হলো। হ্যাঁ, তাহলে এই মানব জন্মটা ধন্য করতে গেলে তোমাকে গৌর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, প্রীতি মূলতে গিয়ে রূপ ও স্বরূপ ধরো, ওই ছনপতি অঙ্গ বন্ধ। হ্যাঁ, কামিনী কামক কামিনী কামক কলিত তুচ্ছ মানস কামিনী কামক কইছন কলিত তুচ্ছ মানুষ গতিয়তে। এই দেখুন ভজনের পথটা কিরকম আপনারা ভালো জানেন, বিদগ্ধ জন আপনারা।
ভজনের পথটা সবসময় শান্ত হওয়া প্রয়োজন। হ্যাঁ, অশান্তস্য কুতস্য ক্ষম। যে ব্যক্তি যত চঞ্চল, আমার মনে হয় যতটুকু আমার বুদ্ধি, যতটুকু আমার গৌর আমাকে বলায়, অশান্ত হলে তার পাত্রে ভজন অতটা গাঢ় হবে না। যত শান্ত হবে, ধীর স্থির হও, ধীর হও, শান্ত হও। বলছে অসন্তোষ্ট কুত সুখম। অশান্ত ব্যক্তি কখনো কোনো কাজে সফল অর্জন করতে পারে না। ধীর স্থির হতে হবে। যত ধীর হবে, যত শান্ত হবে, ততই ভজন রাজ্যে উন্নতি হবে। কামিনী কাম আজকে ব্রজের রাধা ভাব, হ্যাঁ, রাধা ভাবদ্বতী শিবলিতম। আজ মহাপ্রভুর ভাবটা গোপী ভাবে আজ বসন করে যেন সূর্য পূজা করতে যাচ্ছে। আহা, কামিনী কাম কলিতয় মানস কামিনী গলিত পচ মানুষ গতিয়তি গজে মন্দ গতি আছে গত গিনে মন্দ। আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র আয়াজ কিয়ে নবদ্বীপ চন্দ্র আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র যেন চাঁদের উদয়। ও নয়ে মা যেন চাঁদের উদয় হয়েছে গো। বলি এই না নব দীপ মাঝে আনন্দ ধরে না। যেন এই না নব দীপ মাঝে, আনন্দ ধরে যেন এই না নব দীপ মাঝে, আনন্দ ধরে না রে নব দীপ মাঝে, আনন্দ ধরে না রে এই না নব দীপ মাঝে, আনন্দ ধরে না রে আজ আনন্দ ধরে না রে। আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র। আপনারা তো ভালোই জানেন এই জগতে চাঁদ তিন জায়গায় প্রবেশ করতে পারে না, গভীর বনে, মানুষের মনে আর ঘরের কোণে। কিন্তু গৌর চাঁদ যখন ভক্ত হৃদয়াকাশে উদয় হয়, তার ভিতর বাহির দুই আলোয় আলোকিত হয়ে যায়। হ্যাঁ, তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। রূপ সনাতনের ভাইপো শ্রীজীব গোস্বামীকে দিগ্বিজয় পণ্ডিত বলেছিলেন, এই ছেলে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, তোর অকালে সকাল কেন রে? শ্রীজীব হাত দুটো জড়ো করে বলছে, এই যে গোসাই, আমার পথ অনেক দূর, এর জন্য আমার অকালে সকাল। বলে বলিস কি রে? বলছে হ্যাঁ, আমার পথ অনেক দূর। আপনারা ভেবে দেখুন, যদি এই রায়গঞ্জ থেকে আমি রানাঘাটের উদ্দেশ্যে হাঁটা শুরু করি, অন্তত 2 দিন লাগবে নাকি? 326 কিলোমিটার রাস্তা, 2 দিন লাগবে। তাহলে 2 দিন যদি লাগে, তাহলে সকাল সকাল বেরোতে হবে। যেখানে রাত হবে, অধিক রাত হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে যেতে হবে। তাই বলছে আমার পথ অনেক দূর। ভজনের পথটা অনেক দূর হয় কার কাছে? যার কাছে ভক্তি থাকে না। আমার পথ অনেক দূর, এর জন্য আমি সকাল সকাল হাঁটছি। বেশ, তা গাল ভর্তি দাড়ি, এহেন অবস্থা কেন? বলে অসুজ হয়েছে, অসুজ।
ওমা অসুখ হয়েছে। হ্যাঁ, বলে বেশ, তাহলে ভালো, বুঝলাম। কি অসুখ হয়েছে, কে মারা গেছে? বলে কে মারা গেছে শুনবে। মায়ারূপী কন্যা মারা গেছে, ভক্তিরূপী কন্যার জন্ম হয়েছে। জন্ম হয়েছে। এই তো হয়, যার মায়ারূপী কন্যা মারা যায় তার বাহ্য জ্ঞানী শূন্য হয়ে যায়। কখন দিন হয় কখন রাত হয় সে বুঝতে পারে না। আহা, তার বুঝার ক্ষমতা নাই। যদি গৌর চাঁদ একবার হৃদাকাশে উদয় হয়, তার ভেতর বাহির দুই আলোয় আলোকিত হয়ে যায়। তাই বলছে আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তছু মানুষ। ভাবটা কি ভাব ওমা? ভাবটা ব্রজভাব। ব্রজভাব না নিলে কখনো গোবিন্দকে চেনা যাবে না। ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পাই কৃষ্ণ পাই। কৃষ্ণ পাই ব্রজে। বলে ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ পায় ব্রজে। অত সহজ না। আপনি বৃন্দাবনে যাবেন, কৃষ্ণ কৃষ্ণ বলে হ্যাঁ দাপিয়ে বেড়াবেন, কৃষ্ণ আপনার পানে চাইবে না। কিন্তু কেউ যদি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যদি একবার বলতে পারে, ভগবান তার পেছনে ধায়, আবার কখন বলবে। তাই বলছে ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ পায় ব্রজে। হ্যাঁ, আজকে সেই ব্রজের ভাবে, গোপী ভাবে, রায় ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু আমার শাড়ি পরেছেন, ইউপির মায়েদের মতন শাড়ি পরে আজকে যাত্রা করেছেন। কিভাবে? আহা, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি বয়পন বসন বইয়াপন, পহতরি পহতরি সূরজ আদহি সুমধুর সুর। কম্প পুলক ঘা ওমা, অষ্টসাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে। ভাব, শ্বেত, কম্প, অশ্রু, পুলক, পূর্বণ্য, সরভঙ্গ আর মূর্ছা, অষ্টসাত্ত্বিক বিকার। হ্যাঁ, আজকে সর্বঙ্গ কাঁপছে, কৃষ্ণ বলতে পারছে না। কৃষ্ণ 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 বলবার ক্ষমতা নেই, মুখটা আড়ষ্ট হয়ে আসছে। আহা, কম্প পুলক ঘা তাই গৌর হরি 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 বল। সরভঙ্গ অনুপা কম্প পুলক সরভঙ্গ নয়নহি জলে পরিপু, নয়নহি চলে তুই সুর। আজ কৃষ্ণ বলে কেঁদে পাগল হলো গোরা। আজ কৃষ্ণ বলে কেঁদে পাগল হলো গোরা। আজ কৃষ্ণ বলে পাগল হলো গোরা। কি বলছে জানেন আমার গৌর হরি? যে ভগবান তার আবার কাদার কি দরকার? হ্যাঁ, মহাপ্রভু বলছে আমি ভগবান নই, আমি কৃষ্ণের দাসানুদাস, আমি কৃষ্ণের দাস অনুদাস, আমি ভগবান নই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর হরি, তিনি আজ কাঁদবে কেন? তিনি বলতে চাইছেন
জীবের কাদাই ভজন কাদাই সাধন। জীবের কাদায় ভজন কাদায় সাধন। মা যত কাঁদবে তত বিষয় বলে কেঁদে, বিষয় বলে কেঁদে কতটা সুখ হয় আমি জানি না, এটা আমার জানার দরকারও নেই, কিন্তু আপনারা মানবেন কি না আমি জানি না। যারা কৃষ্ণ বলে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, রামদাস বাবাজি মহারাজ খুব নিতাই বলে কাঁদে, এত নিতাই বলে কাঁদে। যারা মুরারি বাবাকে দেখেছেন, হরি বল, রাধে রাধে, এই অধম একবার দর্শন করেছে, এত রায় রায় বলে কাঁদে, কি বলবো মা। যত কৃষ্ণ বলে কাঁদা যাবে কৃষ্ণ তোমার নিকট হবে। রামদাস বাবাজি মহারাজকে দীনশরণ বাবা একদিন জিজ্ঞেস করছে, ওরে রাম, ও রাম, রাম বলে কি বলছো সাধু, এইভাবে কাঁদিস কেন? তোর সামনে দাঁড়ানো যায় না, যে তোর সামনে দাঁড়ায় তার অঙ্গ ভিজে যায়। বলছে কাঁদি কেন জানো? হারানোর ভয়ে কাঁদি। হারানোর ভয়ে কাঁদি। ওমা, কেউ হারানোর ভয়ে কাঁদে? হারানোর ভয়ে কাঁদি। বলছে কেন হারানোর ভয়ে কাঁদিস? বলে নিতাইকে পেয়েছি, যদি আমায় ছেড়ে চলে যায়। রাধে রাধে। নিতাইকে পেয়েছি এত কষ্ট করে, নিতাই যদি আমায় ছেড়ে চলে যায়। আজকে আমার মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে যেন ব্রজের রায় ছুটে ছুটে বেড়াচ্ছেন, একবার দেখা দাও ওহে মদন মোহন। একবার দেখা দাও মদন মোহন, একবার দেখা দাও হে মদন মোহন। আমার গৌর হরি ওই যে বোঝের ভাবে সেজে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে। বলি কৃষ্ণ বিনা আহা আমার আর কে গুণ। একবার দেখা দাও ওহে মদন মোহন, একবার দেখা দাও ওহে প্রাণনা। এই ভাবনা মহাপ্রভু, ওমা এই ভাবনা মহাপ্রভুর একদিকে, আর একদিকে মহাজন শিক্ষা দিচ্ছে জীবের কাদায় ভজন কাদায় সাধন। জীবের কাদায় ভজন কাদায় সাধন। যত কাঁদবে তত প্রাপ্তি ধন নিকট হবে, মানব জন ধন্য হবে। যত কাঁদিবে প্রাপ্তি তত নিকটে হবে। ওই মানব জন ধন্য হবে। যত কাঁদিবে জয় গৌর হরি হরি। ওই মানব জন ধন্য হবে। কাঁদিবে তত নিকটে হবে। ওই মানব জনমে ধন্য হবে। কাঁদিবে তত নিকটে হবে। ওই মানব জনমে ধন্য হবে। কাঁদিবে তত
হবে একেবারে দেখা দাও মদন মোহন জীবের কাদাই ভজন কাদাই সাধন, যত কাঁদবে যত প্রাপ্তি ধন নিকট হবে। হ্যাঁ, আজকে বাম ভুজয়ী, এই দেখুন ভাবটা, বাম ভুজয়ী বসনে মুখ ঝাপ, বাম বিজয়ী বসনে মুখ ঝাপই বাম ভোজয়ী বাসন ভুজ ঝাপয়ে বাম ঝাপই বসনে মুখ ঝাপই। ভক্তগণ, প্রভু তোমরা কেউ সূর্য পূজা করতে যাবে না? আহা, অন্তরঙ্গ ভক্ত যারা তারা বুঝতে পেরেছে এই এই সেই ব্রজের ভাবের উদয় হয়েছে, এই তোমরা তৈরি হয়ে নাও। বাম ভুজয় বসনে মুখ ঝাপই বাম রাধে নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাবা নয়নে ঘন বাবা নয়নে ঘন এ রাধা মোহন চিতে অবিলাস, হে রাধা চিতে অভিলাষ সই চরণ যেন পায়। আরে সো চরণ জন ও মা, সবাই হাত জোর করো মা। হ্যাঁ, রাধা মোহন বলছে, ও গৌর যাই করো এটা ভুলো না, তোমার চরণ ছাড়া করো না গে। তোমার চরণে ছাড়া করো না তোমার চরণ ছড়া হরি হরি বড় ভাগ্য করে ওমা পেয়েছি গো, বলি কেঁদে কেঁদে মোহন বলে, বড় ভাগ্য করে পেয়েছে গো। আহা কেঁদে কেঁদে মোহন বড় বলে, ভাগ্য করে পেয়েছে গো। কেঁদে কেঁদে মোহন বড় বলে, ভাগ্য করে পেয়েছি গো। কেঁদে কেঁদে বলো বড় ভাগ্য করে পেয়েছি গো। কেঁদে কেঁদে পেয়েছি গো বড় ভাগ্য করে পেয়েছি গো। এ রাধা মোহন চিতে অবিলাস, সই চরণ জন পায়, ও চরণ যেন পাই আহা চরণ যেন পাই গো ও রাধামোহন কহে চরণ যেন পাই গো। রাধা মোহন চরণ যেন পাই গো রাধামোহন চরণ যেন পাই গো। ও রাধা মোহন চরণ যেন পাই গো রাধামোহন চরণ যেন পাই গো চরণ যেন পাই গো। রাধা মোহন চরণ
চরণ যেন পাই গো রাধা মোহন চরণ যেন পাই গো রাধা মোহন চরণ যেন পাই গো রাধা মোহন চরণ যেন পাই গো যেন পাই গো রাধা মোহন চরণ যেন পাই গো ও রাধা মোহন চরণ যেন পাই গো রাধা মোহন চরণ যেন পাই গো রাধা মোহন রাই গৌর হরি 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 রাধা মোহন চরণ যেন পাই গো 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 রাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি আমরা গৌরচন্দিকা আস্বাদন করলাম, এখন বৃন্দাবন লীলা আস্বাদন করব। মধ্যাহ্নকালীন লীলা সকলের অবগত, সূর্য পূজা লীলা। হ্যাঁ, আজকে ভানুর ছলে কানু পূজা হবে। হ্যাঁ, তাই আজকে আমরা বলতেই পারি যার কৃপাতে আমরা বৃন্দাবন এসেছি। হ্যাঁ, এখনো যুগল চরণ ভজনা করব। মহাজন বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশে চাতুরীশান প্রবেশ চতুরী বড় যুবতী ভাবে গো ভকতি সকতি হইত সকতি হইত সকতি হইত সকতি হইত তোমরা গাও গাও পুনঃ অনুধ্বনি গৌরাঙ্গ গুণ সরল করিয়া মনে, সরল করিয়া মন এ ভব সাগরে এমন দয়া এমন দয়া না দেখি এক জনে। না দেখি এক জনে বলুন তো, আমার গৌর না আসলে যুগল ভজন পেতাম পেতাম না। হ্যাঁ, এই মহাজন বলছে গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দে বাসুর হিয়া পাশানো দিয়া বিধি কেমনে করিয়াছে। এত কিছু করলো আমার গৌর, কত ঋণী বলুন তো আমরা আমার গৌরের কাছে। তাই আমরা সবাই মিলে সমস্ত মান অহংকার পরিত্যাগ করে
এই বৈষ্ণব আখড়ায় সবাই প্রাণ ভরে বলবো, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন চন্দ্র কি জয়, রাধা মাধব কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর হরি কি জয়। आहा। दिल खो गया दिल खो गया কি বলেন তো, এক বন্ধু সঙ্গে করে গেছে, এক বন্ধু সঙ্গে করে গেছে, দুই বন্ধু। তা বলছে আমি বৃন্দাবনে যেতে পারি, আমার ভালো লাগে না, তুই আমায় জোর করছিস, তাই আমি যাচ্ছি, তোকে ভালোবাসি বলে। কথার দিকে খুব লক্ষ্য করবে, বলছে দিল খো গায়া, কথাটা কত অর্থ দেখুন। বলে আমার দিলটা হারিয়ে গেছে কেন, তার পিছনটা না শুনলে বোঝা যাবে না। তা খুব নাস্তিক, এমন নাস্তিক, কখনো কৃষ্ণ নাম করে না, হ্যাঁ, কখনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে মাথা নত করে না। ওই বন্ধু খুব ভক্ত, বলে বন্ধুরে তুই একবার বৃন্দাবন চল, বৃন্দাবনে এমন একটি জায়গা, কৃষ্ণ নাম বলতে ইচ্ছা না করলেও, তুই নাম ইচ্ছা না করলেও তোর বদন বলবে। বলে বলিস কি, বলছে হ্যাঁ, তোর মাথাটা তোর সহজে নত হয় না, বৃন্দাবনে গেলে তোর এই চূড়াটা, এই অহংকারের চূড়াটা এমনি নত হয়ে যাবে। আর এই এই দেহটা তুই মনে করছিস ধুলা লাগলে তোর অ্যালার্জি হয়, তোর এই দেহটা মানে কি বলবো, আপনি হইতেই মনে হবে যে গড়াগড়ি দিয়ে কাঁদি। যদি না হয় তাহলে যা পয়সা খরচা হয়েছে সব দিয়ে দেবো আমি। বলে ঠিক আছে, চ্যালেঞ্জ হয়ে যায়। বলে হ্যাঁ চ্যালেঞ্জ। যেই বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে মা, মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন, সবার আগে ও রাধা নাম বলার আগে ওই যে নাস্তিক বন্ধুটা মথুরা স্টেশনে যেই পা দিয়েছে, পা দিয়েই সবার আগে জয় রাধে রাধে রাধে। কি বলেছিল মা, আমি বলবো না, তুই বললে তোর ভণ্ডামি তুই দেখা, তোর ভণ্ডামি তুই দেখা। ওই যে বন্ধুটা ভক্ত, ও চুপ চুপ করে হাসছে, এই তো শুরু হয়েছে, কাজ হয়েছে। প্রথমে জয় রাধে জয় রাধে জয় রাধে। কিরে তুই যে বললি না, বলে আমি বলতে চাইনি, আমার বদন দিকেই বেরিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এইবার তো মথুরার থেকে অটো ধরেছে, অটো ধরে বলছে ভাই কোথায় যাওয়া যায় বল। বলছে কেন, আগে বিহারীকে দর্শন করবো, চল। যেই বিহারীকে দর্শন করেছে, এই অহংকারের চূড়াটা দর্শন করা মাত্রই, কিরে প্রণাম করলি যে, বলে আমি প্রণাম করতে চাইনি, আমার মস্তকটা মনে হলো যে একটু নামা, আমি নামিয়ে দিই। যেই বিহারীকে মস্তকটা নামিয়ে দিয়েছে মা, ওই বন্ধু চিন্তা করছে আর বলবো না আমি কিছু, এবার দেখবো শুধু। যেই ওই বিহারীকে দর্শন করে, বঙ্ক বিহারীকে দর্শন করে মন্দিরের বাইরে এসছে, এই মাধব কিরে, এই আমার মনটা না আমি খুঁজে পাচ্ছি না জানিস। বলে কি হলো, তোর মন কোথায় গেল? আমার মনটা মনে হচ্ছে কেউ কেড়ে নিয়েছে। বলে কে কেড়ে নিয়েছে? দিল কো গায়া দিল কো গায়া। যেই বলেছে দিল খো গায়া, বৃন্দাবনের মাটিতে আছাড় খেয়ে পড়েছে। জয় রাধে জয় রাধে। যেই আছাড় খেয়ে পড়েছে, বন্ধুটা ছুটে গিয়ে ওই যে বন্ধুটা ওকে জড়িয়ে ধরেছে। কিরে এরকম বৃন্দাবনের মাটিতে আছাড় খেয়ে পড়লি কেন? বলে আমি আছাড় খেতে চাইনি, আমি আছাড় খেয়েছি এই কারণে যে আমার মনটাকে হরে নিল। দিল খো গায়া দিল খো গায়া
दिल खो गया दिल खो गया যমুনা কিনারা में विधवन प्यारा कन कन बिहारी जी जहाँ कन्हैया है ध्वनि বুঝতে পারছেন তো মা? হ্যাঁ, যমুনা কিনারা হে विधवन प्यारा है कन कन बिहारी जी जहाँ कन्हैया है दिल खो गया ध्वनि दिल खो गया दिल खो गया दिल खो गया সবাই মিলে একসঙ্গে জয় রাধে। धके बिहारी सी वृंदावन में हाय मेरा दिल खो गया ওমা যারা গান বাজনা করে তারা বুঝতে পারছে কর্ডগুলো কিভাবে যাচ্ছে। হ্যাঁ, বলে বাক্যে বিহারি আমার দিলটা ভরে নিয়েছে। बाके बिहारी सी वृंदावन में हाय मेरा दिल खो गया दिल खो गया ध्वनि दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया আস্তে সবাই মিলে বলতে পারবেন এই কথাটা? এই 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 গানের সুরে কিন্তু হিন্দি গান আছে একটা। হ্যাঁ? সবাই তো হাত তুলুন তো মা। আরে বুড়ো বয়সে বলুন না, কিচ্ছু হবে না। এই দিলটা তো অন্য কাউকে দিচ্ছেন না, ওকেই দিচ্ছেন। এখনকার যুগের প্রেম কি জানেন তো? এখনকার যুগের প্রেম হচ্ছে চুলোচুলি আর মারামারি। ও ভালোবাসা না, কিন্তু ও ভালোবাসা না। এখন প্রেম করলে প্রথমেই কামের গন্ধ ভর্তি। ভালোবাসে না মানে আমাকে ভালোবাসে না, আমার দেহটাকে ভালোবাসে, আমার মনটাকে ভালোবাসে না। আজকে বন্ধু বলছে, বন্ধুরে এই বৃন্দাবন ছেড়ে আর যাব না, এই বৃন্দাবন ছেড়ে আর যাব না। কি দিল খো গয়া दिल खो गया दिल खो गया दिल खो गया সবাই হাত তুলুন। दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया होता है नितरा से यहाँ। ওমা, কেন দিন এই মনটা হারিয়ে যাবে না? মহাজন বলছে होता नितरा से यहाँ संतों का वास यहाँ। ওমা, নিত্য রাস হয়, নিত্য লীলা বিলাস হয়। আমি বানিয়ে বলছি না, আপনারা নিকুঞ্জ কাননে যাবেন, যদি দর্শন না হয় তখন আমাকে দুটো বাজে কথা বলবেন মনে মনে। ভোর 4টের মধ্যে পৌঁছাতে হবে মঙ্গলচরণের সময়। আমা বলছে হোতা হে নিত্য রাস ইহা সন্তোं का বাসা, মানে যেখানে সাধুদের বাস সেখানে আনন্দ না হয়ে পারে গো। होता नित्य रास यहाँ संतों का वास यहाँ सादा भावर भक्ति का
রাধে 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 সবাই মিলে পাগল হয়ে গেছে বন্ধুটা, আমরা কেন হব না? দিল হয়ে গেছে, আউট হয়ে গেছে দিল। দিল মানে দেহর থেকে যদি মন চলে যায়, দেহের কোনো দাম আছে? সবাই মিলে হাত উঁচু করে বলুন রাধে রাধে সবাই মিলে, সবাই মিলে। উপোস করেছেন না খেয়েছেন? কিছু উপোস আছে? হ্যাঁ, উপোস। তাহলে একটু জোর কমই হবে। ভুলই বলছি আমি, মনে হয় নাকি? দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আপনাদের এখানে। দেখি একটু হোক। এই দেখুন মা, ব্রতটা আমাদের, ব্রতটা ভগবানের না, সংকল্পটা আমাদের। এই যে মকর সংক্রান্তি 29 তারিখে চলে গেছে, বহু মাহাত্ম্য আমরা আস্তে আস্তে শুনবো। মকর সংক্রান্তি কিভাবে করতে হয়, কেন মকর সংক্রান্তি, গৌরহরি কি করেছিলেন, কে চলে গেছিলেন, এগুলো আমরা শুনবো। হ্যাঁ, তাই এই যে মাহাত্ম্যের মাস, মাঘ মাস, নিত্যানন্দ ত্রয়োদশী, যার কৃপা ছাড়া গৌরকে পাওয়া যাবে না। সবাই মিলে বলুন রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে সবাই মিলে, রাধে রাধে সবাই মিলে রাধে রাধে জোরে জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আবার বলো রাধে রাধে রাধা কুণ্ড মে, রাধে রাধে শ্যাম কুণ্ড মে, রাধে রাধে গিরিগোবর্ধন মে, রাধে রাধে গোবিন্দ কুণ্ড মে, রাধে রাধে শ্যাম কুণ্ড মে, রাধে রাধে সূর্য কুণ্ড মে, রাধে রাধে হরি হরি বলে রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে निकुंज में, রাধে রাধে निकुंज वन में, राधे राधे वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे नंदगांव में, राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि हरि बोल। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे गोविंद, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে হাতে তালি দিয়ে সেবা করুন সবাই মিলে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, राधे राधे गोविंद गोविंद राधे রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, गोविंद राधे गोपाल राधे গোবিন্দ রাধে গোপাল রাধে। বলো রাধা রানী কি জয় বেশ। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, মন্দির মনোহর আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাকে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসে আছে দুজনে, শ্যামসনে সুন্দর রাধিকা। ওই রূপ লাবণ্য রাশি অমিয়া পড়েছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম। হাত করুন সবাই। নরোত্তম দাসে কয় নিহিত লীলা সুখময়, সদাই স্ফুরুক মনে 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 ওমা, এই আনন্দের ভূমি, এটা তো আনন্দের ভূমি গো। হ্যাঁ, এই আনন্দের ভূমির মধ্যে কখনো নিরানন্দ আসতে পারে? কখনোই না। আজকে মধ্যাহ্নকালীন অবস্থায় রাধারানীর এই সূর্য পূজায় সহকারী সখীগণ কে জানেন? তুলসী, বীরা আর বৃন্দা, এরা হচ্ছে সূর্য পূজায় সহকারিণী। আজকে তুলসী চলে যাচ্ছে, হঠাৎ রাধারানী
সখী সনে বসে আছে। এই তুলসী, এই তুলসী, শোন শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? হ্যাঁ, বলে অনেক গোপন কথা আছে, এদিকে আই শোন। যেই এসেছে, বস, তোর সঙ্গে কথা আছে। বলে কি কথা বললি না তো? বলে দাঁড়া, একটু শান্ত হয়ে বস। ওমা বলছে আজকে আমার মনে অনেক দুঃখ। কি দুঃখ জানিস? আহা আহা সকালে গোধন লইয়া বিদায় গৌর হরি 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 বল। আমার মনটা ভালো নাই। এই তুলসী, আমার মনটা ভালো নেই জানিস। বলে কেন রে, মনে কি হয়েছে? বলে আমার মনটা কারণে ভালো নাই, আমার বধূ ভালো নেই রে। ওগো সকালে গদন লইয়া আহা গোটে গেল বিনোদিয়া। কেবা সকালে বুধিন লইয়া গুঠে গেল বিনোদিয়া। ওমা কি বলছে দেখুন নারায়ণী। ওগো দিয়া সিংহা বাজিল বাজিল, ওগো দিয়া সিংহা বাড়ি বসে থাকলে এহেন নীলা রস আস্বাদন হবে না। আমি কি বলতে চাইছি, রাধারানী বলছে আমার মানব জন্মটাই ব্যর্থ। বলছে কেন? বলে এত আনন্দ করে আমার গোবিন্দ গেল, কিন্তু এই চর্মচক্ষে আমি একবার দর্শন করলাম না। বলি গুরুজনা বিদায় গৌর হরি হরি বল। দেখবেন এই জগতে কিছু মানুষ আছে যারা কৃষ্ণ পথে খুব বাধা হয়ে দাঁড়ায়। ওকে না ভালোবাসলে ও তো বাধা হয়েই দাঁড়াবে গো। হ্যাঁ, ও গো গুরুজনা আঙ্গিনাতে ললিতা ও তুলসী, আমি না পারি না বাহির হতে ললিতা হরি হরি সজনী প্রাণ সজনী আমি গুরু জন না পারিলাম বাহিরে হতে। ওমা এই কথাটা খুব ভক্তি মার্গের কথা। আমাদের জীবনের একটা দিন কিন্তু চলে গেল। কি গো, আজকে একটা দিন চলে গেল না? হ্যাঁ? আমি যদি বাড়ি বসে থাকি তাহলে সাধু সঙ্গ হবে? আমাকে এখানে আসতে হবে। আসতে যদি না পারি কাউকে বলতে হবে, ও দাদা একটু নিয়ে চলেন না আমাকে, একটু সাধু সঙ্গ করি, একটু বৈষ্ণব সঙ্গ করি। আমার দুঃখটা কি জানিস তুলসী? বলি না দেখি না
চাঁদ মুখ না দেখিলাম, ও চাঁদ মুখ আমি নাহে গেলাম মধুর চাঁদ মদন গো নাহে গেলাম ও চাঁদ মদন। ওমা ভিতরে বিরহ না হলে কখনো মিলনে আনন্দ হয় না, বিরহ না হলে মিলনে আনন্দ হয় না। আমার ভিতরে দুঃখ, শুধু কি দুঃখ, সব সুযোগ পেলাম কিন্তু এমন দুর্ভাগা কপাল আমি দেখিতে পেলাম না, আমি দেখিতে পেলাম না আহা আমার যাওয়ায় আশা সার হলো, দেখিতে পেলাম না। আমার যাওয়ায় আশা সারি হলো, দেখিতে পেলাম না। আহা ওই কৃষ্ণ বদন দেখবো বলে দেখিতে পেলাম না। ওই কৃষ্ণ বদন দেখবো বলে, এ জনম আমার বিফলে গেল। কৃষ্ণ বদন হরি হরি দেখবো বলে, বাবার বিফলে গেল বদন দেখবো বলে, বাবার বিফলে গেল বদন দেখবো বলে, বাবার বিফলে গেল বদন দেখবো বলে, বাবার বিফলে গেল আমি দেখিতে পেলাম না। বলি না গেরিলা মধুর চাঁদব দন গো আমি না হেরিলাম সোচাদ বদন।